আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ইসলামিক হিস্টোরিক্যাল সিরিজের পর্ব ৩-এ আমরা কথা বলবো সেই মহান সাহাবী সম্পর্কে, যিনি ছিলেন তৃতীয় খালিফা এবং ইসলামের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার কুরাইশ বংশের এক ধনী ও সম্মানিত পরিবারে জন্ম নেওয়া ব্যক্তি। তার বংশ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে মিলিত হয়। মানুষ তাকে উসমান আল গানি, উসমান দ্য জেনারেস নামে ডাকত, কারণ তিনি ছিলেন অশেষ দানশীল ও দয়ালু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকের মুসলিমদের একজন। যখনই ইসলাম গ্রহণ করতে গিয়ে অন্যরা নির্যাতিত হয়েছেন, তিনি ধৈর্য ও ঈমানের দৃঢ়তা ও স্ট্রং ফেইথ দিয়ে আল্লাহর পথে অবিচল ছিলেন। তার জীবন ছিল অত্যন্ত সরল, সিম্পল লাইফস্টাইল। যদিও তিনি ছিলেন কুরাইশের ধনী ব্যবসায়ী, কিন্তু ব্যক্তিগত জীবনে ছিলেন পরিশুদ্ধ ও বিনয়ী। ইসলামের ইতিহাসে উসমান রাদিয়াল্লাহু আনহুর একটি বিশেষ পরিচয়। যখন মাদিনায় পানির সংকট দেখা দিল, তিনি একটি কূপ, ওয়েল অফ রুমা, কিনে মুসলিমদের জন্য উন্মুক্ত করে দিলেন। তাবুক যুদ্ধের সময় যখন সৈন্যদের জন্য সাহায্য দরকার হয়, তিনি অনসংখ্য স্বর্ণমুদ্রা, গোল্ড কয়েন্স, উট এবং অস্ত্র দান করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দান দেখে বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দান দেখে খুশি হয়ে বলেছিলেন, আজ থেকে উসমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তৃতীয় খালিফা হিসাবে মুসলিম উম্মাহর দায়িত্ব গ্রহণ করেন উসমান রাদিয়াল্লাহু আনহু। তার খিলাফতের সময়ে ইসলামী সাম্রাজ্য আরও প্রসারিত হয়। সবচেয়ে বড় অবদান হল তিনি কুরআন শরীফকে এক মুসাফ আকারে সংকলন ও একরূপে ছাপিয়ে সমগ্র মুসলিম দুনিয়ায় প্রেরণ করেছিলেন। আজ আমরা যে একরূপ কোরআন পড়ি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম উম্মাহর খালিফা, কিন্তু দুনিয়ার মতো ফিতনা মুসলিম সমাজেও ছড়িয়ে পড়েছিল। কিছু বিদ্রোহী বাহিনী মাদিনা ঘিরে ফেলল। তারা উসমান রাদিয়াল্লাহুর ওপর চাপ সৃষ্টি করতে চাইলেন যেন তিনি খিলাফতের পথ থেকে দাঁড়ান। কিন্তু তিনি দৃঢ়ভাবে বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর কখনো খুলে ফেলব না। আল্লাহ যে দায়িত্ব আমাকে দিয়েছেন তার ঘর অবরুদ্ধ করে রাখল। দিনকে দিন খাদ্য ও পানির অভাব দেখা দিল। সাহাবীরা তাকে রক্ষা করতে চাইলেন, কিন্তু তিনি তাদের বললেন, তোমরা তোমাদের তলোয়ার খাপে রাখো। আমি চাই না আমার জন্য একটি মুসলিমেরও রক্ত ঝরুক। একদিন তিনি স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, হে উসমান, আজ রাতে তুমি আমাদের সঙ্গে ইফতার করবে। এই স্বপ্ন দেখার পর তিনি বুঝলেন তার শহীদ হওয়ার সময় ঘনিয়ে এসেছে। অবশেষে সেই দিন এলো। তিনি কুরআন তিলাওয়াত করছিলেন। হঠাৎ বিদ্রোহীরা তার ঘরে প্রবেশ করে এবং তাকে আক্রমণ করে। রক্তে ভিজে গেল কুরআনের পৃষ্ঠা। ইতিহাসে লেখা আছে, কুরআনের সেই স্থানে তার রক্তের দাগ। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর জীবন শেখায়, ধন সম্পদ যদি থাকে তবে তা আল্লাহর পথে ব্যয় করতে হবে। হিউমিলিটি অ্যান্ড ফিয়ার অফ আল্লাহ, এই তিনটি গুণ তার জীবনের মূল ভিত্তি ছিল। আজ আমাদের উচিত তার মতো দানশীল, বিনয়ী ও আল্লাহ ভীরু হওয়ার চেষ্টা করা। আমরা কথা বলবো চতুর্থ খালিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। আপনি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকুন।